ক্লাস 4 সকল বাচ্চাদের স্বাগত একটি নতুন ভিডিওতে। আজকে আমরা কি করব? বনের খবর যে পড়াটি আছে, সেটা আজকে আমরা পড়ব। তো চলো শুরু করি। বনের খবর। কে লিখেছেন? প্রমদারঞ্জন রায়। ঠিক আছে? প্রমদারঞ্জন রায়। বোঝা গেল? বলেছে, লুসাই পাহাড়ের যে জায়গায় আমার কাজ ছিল সে বড় ভয়ঙ্কর জায়গা। 650-700 বর্গমাইল জায়গা। তার মধ্যে একটা গ্রাম নেই। লুসাই পাহাড় একটি পাহাড়ের জায়গা যেখানে তাদের কাজ ছিল। আহ একটা ভয়ঙ্কর জায়গা। কি বলেছে? 650-700 বর্গমাইল জায়গা, মানে অত বড় জায়গাটে। তার মধ্যে একটা গ্রাম নেই, গ্রাম ফাম কিছু নেই, পাহাড়ি এলাকায় জানো গ্রাম থাকে না অতটা। সঙ্গে প্রায় 60 জন লোক। জিনিসপত্র, অত লোক তাহলে তো জিনিসপত্র থাকবে। খোরাক ইত্যাদি ঢের, মানে জিনিসপত্র হিসেবে কি আছে? খাদ্য, তারপরে থাকবার জন্য তোমাদের টেন্ট, এইসব। এসব বইবার জন্য দুটো হাতিও ছিল। এইগুলো বলার জন্য আবার কি ছিল? দুটো হাতি ছিল। 10-12 জন লুসাই বন কেটে পথ করে আগে আগে চলে। তবে আর সবাই এগোতে পারে। মানে মানে এতই বন জঙ্গল যে ওখানটায় কিছু জনকে কাটতে হয় বন জঙ্গলটাকে, দিয়ে বাকিজন তাহলে এগোতে পারে। অত মেহনতের পরও একদিন 4-5 মাইলের বেশি অগ্রসর হওয়া যায় না। মানে এতই যে ভয়ানক জায়গা যে ওখানটা অত কিছু করেও মাত্র কিছু দূরই যাওয়া যায়। সন্ধ্যায় অন্ধকারে যখন তাঁবু পড়ে, তখন কারো হাত পা যেন চলতে চায় না। তাঁবু মানে কি? ঘর। হ্যাঁ, কিছুক্ষণ স্থায়ী থাকার জন্য আর কি, তোমরা জানো। তার উপর আবার পাহারা দিতে হয়। পাহারা দিতে হয় কারণ বন জঙ্গলে যদি কিছু চলে আসে। সে ঘোর বনে মানুষের নামগন্ধ নেই, শুধু জানোয়ারের কিলিবিলি। জানোয়ার মানে কি? পশু পাখি। সন্ধ্যার পর পা ফেলতে গেলে মনে হয় এই বুঝি বাঘই মারলাম। বাঘই মারলাম মানে কি? মানে সন্ধ্যাবেলা ওরা যখন এই যে তাঁবু গেড়ে দেয়, তখন শোয়ার সময় ওরা ভাবে সবসময় যে বাঘ আসছে, বাঘ আসছে, বাঘই খেয়ে নেবে ওটাকে। এরকম কি আর। বেলা 9টা 10টার আগে আর সূর্য দেখা যায় না। এক জায়গায় এমনি ঘন 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 বন যে আঘাত দেখবার জো নেই। ঠিক মনে হয় যেন সন্ধ্যা হয়ে এসছে। মানে এতই গভীর আর কি। ওখানে ওপরে সূর্য দেখা যাচ্ছে না। আমি সকলের আগে আগে চলে সঙ্গে সঙ্গে একজন বুড়ো লুসাই থাকে। সে বড় শিকারী। তার পিছনে 2 জন খালাসি। তাদের মধ্যে শ্যামলালের হাতে আমার দূরবীন। দূরবীন মানে জানো, দূরের জিনিস কাছে দেখা যায়। বন্দুক আর টোটার থলে। টোটা মানে কি? বন্দুকের যে গুলিগুলো হয় না, ওটাকে টোটা বলে। অন্যজনের হাতে আমার খাবার আর জল। 3 জনের হাতেই একখানি দা। তা মানে দেখবে কুড়ালের মতো হয়। আমরা 4 জনে গাছে দাগ কেটে অন্য সকালের 1/2 মাইল বা কিছু বেশি আগে যায়। দাগ কেটে মানে কি? যাতে না ওরা পথ হারিয়ে ফেলে, এই জন্য গাছে গাছে চিহ্ন দিয়ে যায়। আর সেই দাগ দেখে লুসাই কুলির বন কেটে পথ তৈরি করে হাতে, আর বাকি লোকেদের নিয়ে আসে। রোজই এমন করে চলতে হয়। একদিন 15-20 ফুট চওড়া একটা বুনো হাতি দিয়ে রাস্তা পাওয়া গেল। লোকজনের খুব মজা। কাটতে হচ্ছে না। মানে কি? জঙ্গলের ভেতরে যখনই বড় হাতি যায়, ওই রাস্তাটা একদম ফাঁকা পাড়া হয়ে যায়, রাস্তা হয়ে যায় একটা যাওয়ার মতো পথ। তাই জন্য ওদের একটু বেশি আনন্দ হলো, যেটা তাদের গাছপালা কাটতে হবে না, এই রাস্তা ধরে এগোনো যাবে। চলতে চলতে এক জায়গায় দেখলাম পথের ওপর প্রকাণ্ড গাছ পড়ে আছে। প্রকাণ্ড মানে বড়। দাঁড়িয়ে ভাবতে লাগলাম, আমাদের হাতি দুটো এই গাছ ডিঙোবে কি করে। ভাবতে ভাবতে গাছটার উপর চড়তে আরম্ভ করলাম। আর অমনি আমার পায়ের নিচে যেন একটা কি হুড়মুড় করে উঠলো। জিজ্ঞেস করলাম, কে আহে রে? শ্যামলাল বলে, হুল্লুমান হোগা হুজুর। হুল্লুমান মানে হনুমান। বলতে না বলতে সেটা গাছপালা ভেঙে কামানের গোলার মতো বেরিয়ে এলো এক গন্ডা। এক নজর আমাদের দিকে দেখি, ঘট বলে দৌড় দিল। মানে হুল্লুমান মানে এখানে গন্ডার বলেছে আর কি। আমি ভাবলাম হনুমান বলেছে। তো সরি, ঘট মানে ওই আওয়াজটা করে পালিয়েছে। আমি পিছনের দিকে হাত বাড়িয়ে রয়েছি, শ্যামলাল বন্দুক দেবে। কিন্তু কোথায় শ্যামলাল? সে ততক্ষণে প্রাণ বাঁচাবার সোজা পথ খুঁজছে। গাছ থেকে লাফিয়ে পড়ে শ্যামলালের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে টোটা উপরে গন্ডার মারতে ছুটলাম। কিন্তু ততক্ষণে গন্ডার কোথায় যে গা ঢাকা দিয়েছে আর তাকে খুঁজে পেলাম না। গা ঢাকা দিয়েছে মানে লুকিয়ে পড়েছে। পরের দিন খুব ভোরে উঠে চলতে আরম্ভ করেছি।
আজকের পথ নালাই নালাই, সঙ্গে বুড়ো লুসাই আর শ্যামলাল। ভোরবেলা নানা রকম শিকার পাওয়া যায়, সেজন্য বন্দুক ভরে নিয়ে চলেছি। শিকার সামনে পড়েছে কিন্তু মারতে পারছি না। একে ঘোর বন, তাই কুয়াশা, শিকার দেখতে না দেখতে জঙ্গল মিলিয়ে যায়। মানে ভোরবেলায় প্রচণ্ড কুয়াশা হয়েছে, তাই জন্য শিকার দেখতেও পেলে আবার একটুখানি পথ গেলে আর দেখা যায় না, মানে এত কুয়াশা। হাতি, গন্ডার, বাঘ, হরিণ সকলেরই তাজা পাঞ্জা দেখতে পাওয়া যাচ্ছে। তার মানে কি সবেমাত্র গেছে বা পাস করেছে এরকম। পাখিরা অভাব নেই, গোটা 2 ফেজেন্ট মেরেছি। ফেজেন্ট পাখি আর কি। হাতির পথ ধরে নালাটাকে এখনো ওপার করতে করতে পাগলা নদীর দিকে চলেছি। আজ রাত্রে সেখানে ক্যাম্প করব। একটা শুকনো নালা সামনে পড়েছে, আমরা তার মধ্যে নামলাম। লুসাই বুড়ো আমার আগে আর শ্যামলাল পিছনে। শ্যামলাল তখন নালার ভিতরে নামেনি। আমরা নালা পার হয়ে উপরে উঠতে যাব, এমন সময় আমাদের সামনেই ভারী একটা জলকাদা তোলপাড়ের শব্দ হলো। একটা শুকনো নালা সামনে পড়েছে, আমরা তার মধ্যে নামলাম। লুসাই আমার লুসাই বুড়ো আমার আগে আর শ্যামল লাল পিছনে। লুসাই মানে কি জানো? বীর যোদ্ধা, হান্টার। হান্টার মানে কি শিকারে, বড় মবের শিকারী, ঠিক আছে? শ্যামল তখন নালার ভিতরে নামেনি। আমরা নালা পার হয়ে উপরে উঠতে যাব, এমন সময় আমাদের সামনেই ভারী একটা জল কাদা পাড়ের শব্দ হলো। নিশ্চয়ই বুঝতে পারলাম হাতি, গন্ডার বা বুনো হবে। কাদায় লুকিয়ে আয়েশ করছিলাম, আমাদের সাড়া পেয়ে ব্যস্ত হয়ে উঠেছে। আমরাও তার চেয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে 2 লাফে নালার যে পাথর থেকে নেমেছিলাম সেখানে উঠে ফিরে দেখলাম ব্যাপারখানে কি। মানে কি ঘটছে আর কি? ব্যাপার গুরুতর। বিশাল দেহে এক গন্ডার জমদূতের দাদামশাইয়ের মতো দাঁড়িয়ে ফোঁস করছে। লাল দুটো চোখ মিটমিট করছে, কান দুটো পিছনের দিকে হেলানো। আমার পকেটে 3টি মাত্র গুলিওয়ালা টোটা, মাঝে ফুট 15 চওড়া নালা। উপরে গন্ডার শ্যামলাল আবার এদিকে পালিয়েছে। রুসাইটি ক্রমাগত বলেছে, মারো সাহেব। তার মুখে দাখানা, পা তুলে দিয়েছে গাছের গোড়ায়। বেগতিক দেখলেই বাঁদরের মতো চড়ে যাবে। আমি কি করব? সেই ছেলেবেলায় গাছে চড়তাম, এখন সে বিদ্যা একেবারেই ভুলে গেছি। এখানে কবির কথা বলেছে, মানে কবি কি করবে, সে আর গাছে চড়তে পারতো কিন্তু ভুলে গেছে কিভাবে গাছে চড়তে হবে। তার উপর পায়ে বুট, বুট পরে গাছে ওঠা বহুত মুশকিল হয়। কাজেই ধীরে ধীরে বন্দুকে গুলি ভরে প্রস্তুত হয়ে রইলাম। গন্ডা যদি নালা পার হয়ে এই পারে আসতে চাই, তবে গুলি চালাবো, না হলে চালাবো না। লুসাই খালি বলছে, মারো মারো, কিন্তু 3টি মাত্র গুলি সম্বল নিয়ে গন্ডার মারতে গিয়ে শেষে কি প্রাণটা হারাবো? যাই হোক, আমাকে গুলি চালাতে হলো না, লুসাই বুড়োকেও গাছে চড়তে হলো না। গন্ডারটা মিনিট খানেক পাথরের মতো দাঁড়িয়ে থেকে এক হুঙ্কার দিয়ে দৌড়, পাহাড়ে উঠে গেল। তার সামনে যত বাঁশ পড়লো সমস্ত প্যাকাঠির মতো পটপট করে ভেঙে গেল। তখন আমরাও আস্তে আস্তে চলতে লাগলাম। আধ মাইলও যায়নি, আবার সামনে ভীষণ হুড়মুড়ো, তারপর মড়মড় করে বাঁধ ভাঙার শব্দ। তারপর উফ, কি ভীষণ গর্জন! সারা বন থরথর করে কেঁপে উঠল। এবার একটু বেকায়দায় লুসাই বুড়োর আশেপাশে গাছ নেই, কিসে চড়াবে? শ্যামলাল হতভাগা ইতিমধ্যে এসে জুটেছে। টোটার থলি থেকে 8-10টা গুলি ভরা টোটা নিয়ে ইতিপূর্বেই পকেটে পুরেছি। পথ ছেড়ে দিয়ে একটা ঝোপের মধ্যে বন্দুক হাতে দাঁড়ালাম। দাওয়ালা হাতি দাঁতওয়ালা হাতি, হয় পাগল তা না হয় অন্য কোনো জানোয়ার দেখেছে। সে বললো, বোধহয় সেই গন্ডার ওর সামনে পড়েছে। হাতিটা কিন্তু আমাদের দিকে এলো না। 3-4টে টাক দিয়ে ধীরে ধীরে বাঁধ ভাঙতে ভাঙতে পাহাড়ে উঠলো। আমরাও চলতে গেলাম। তো ক্লাস 3 একটু বড় আছে এটা গল্পটা। তো আজকে আমি এই পর্যন্তই রাখছি। দেখা হবে পরের ভিডিওতে। এর যে পরের অংশটা আছে আমি সেটা করে দেবো। ঠিক আছে? ততদিন সুস্থ থাকো, ভালো থাকো।